বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সবটুকু শুনে আপনার মন্তব্য করুন। আজকের আয়োজনে যা থাকবে: সাতপন্থীদের ওই আদালত, মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি হলেন তাবলিগ জামাতের প্রথম আমির, যার তিল তিল করে মেহনতে গড়া তিনি তাবলিগের মহাবীর। আল্লাহ রাসূলের আদর্শের পথে ছিল যার সকল মেহনত, সেই তাবলিগ জামাত যুগে যুগে তার রেখে যাওয়া আমানত। আজ সেই আমানতের খেয়ানত হচ্ছে দুনিয়ার জঘন্য স্বার্থে। ধ্বংস করেছে তাবলিগ জামাত, কিছু মুনাফেক লুকানো ছিল গর্তে। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি এর বংশের দ্বারাই বিশ্ব আমির সাত সাপ। সারা বিশ্ব যাকে আমির মানে, শুধু বাংলাদেশে হলো অভিশাপ। রাজনীতি স্বার্থ হাসিলের জন্য অরাজনৈতিক তাবলিগ হলো দুই ভাগ। সাতপন্থীরা যত বৈষম্যের শিকার, তাদের এ দেশে বিচারের অভাব। কাকরাইল মসজিদ, টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠ নিয়ে বেবিচার, তাদের দাওয়াতের কাজে বাধা, জোর ইজতেমায় হচ্ছে কত অবিচার। বিশ্ব ইজতেমা আসলেই যত ফিতনা, মারামারি আর হামলা, শুধু তাদের উপর দোষ চাপিয়ে করে যত সব মিথ্যা মামলা। সাতপন্থীরা যে মারা গিয়েছেন, তাতে নেই কারো মাথা ব্যথা। সবার ধারে ধারে ঘুরে বেড়াচ্ছে, কেউ শুনে না তাদের কথা। দিয়েছে কত খোলা চিঠি, একসাথে বসতে করেছেন আহ্বান। তাদের বাতিল বলে তাড়িয়ে দিয়েছে, করেছে কত না অপমান। তারা যেন আজ জুলুমের শিকার হচ্ছে, তাই সাতপন্থীদের ওই আদালত, মহান বিচারপতি এখন ভরসা তাদের, আদার কেটে উঠবে প্রবাদ। মাওলানা সাত সাপ সাথীদের বলেন সবাইকে সবুর করতে, ফয়সালা আসবে একদিন সাতপন্থীদের ওই আদালত হতে। সেই বিচারের মালিক কবু করে না কারো সাথে বেবিচার। আল্লাহর আদালত হতে আসবেই মহামূল্যবান সুবিচার। সাতপন্থীদের ওই আদালত, যেখানে নেই কোনো বৈষম্য আর ভেদাভেদ। তিনি সত্য কে সত্য বলেন, আর মিথ্যার জন্য রাখেন শাস্তির বেদ। সকল কর্মের বিচার হবে ওই আদালতের কাঠগড়ায়। মিথ্যাবাদীদের একদিন পরাজয় হবেই, করবে হাই হাই। একদিন সকল মুনাফেকদের মুখোশ উন্মোচন করে দিবেন তিনি। ধৈর্যশীলদের সাথে আছেন তিনি, আল কুরআনের অমূল্য বাণী। সাতপন্থীদের ওই আদালত থেকে সুবিচার আসবে তাদের জন্য। এ আদার কেটে যাবে একদিন, তাবলিগ জামাতে হবে ধন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।